এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আহা, অবাক হবার কিছু নেই, এটা একটি সাধারণ নির্বাচন কমিশনের কর্মসূচি। বিষয়টা এমন কি হলো যেটা ভোট নিয়ে আমাদের রাজ্যে পুরো তোলপাড় লেগে পড়েছে? কি হলো, কেন হলো, কিভাবে হলো? আপনি যদি না জেনে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা ঠিক আপনারই জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এসআইআর, যেটা আমি আগেও আপনাকে বললাম যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা হলো নির্বাচন কমিশনের একটা বিশেষ কর্মসূচি বাই উইচ ইউ রিভিউ অ্যান্ড রেকটিফাই ভোটার লিস্ট ওয়াইডলি। এখানে ভুল নাম, মৃত ব্যক্তি এবং স্থানান্তরিত ব্যক্তিদের নাম সংশোধন করে একটি নতুনভাবে তালিকা নির্মাণ করা হয়, যার দ্বারা ভোট গণনা আবার পুনর্নির্মাণভাবে শুরু করা হয়। এছাড়া নতুন ভোটারদের নাম তালিকাযুক্ত করা হয় এবং হালনাগাদ রাখা হয়। এর আগে আমরা জেনে নেব যে আমাদের বর্তমান যে মাননীয় আছে কি বলছেন। তিনি বলছেন যে এসআইআর এর ভোটার তালিকা থেকে যে ভোটারদের নাম মুছে দেওয়া হয়, তাহলে আমি এর বিরুদ্ধে প্রতিরোধ করব। তার পাশাপাশি তিনি এটাও বলছেন এসআইআর নাকি একটা এনআরসির গোপন ষড়যন্ত্র। এর পাশাপাশি তিনি এটাও আবার বলছেন নাকি নির্বাচন কমিশন যে আছে ইসিআই, তিনি নাকি কেন্দ্রের বিজেপির নাকি ললিপপ। এরমভাবে কটাক্ষ বয়ানগুলি তিনি বলছেন এবং কমেন্টে আপনারা জানান আপনাদের মত কি এই ব্যাপারে। আমার মেইন লক্ষ্য হলো এখন আপনার সাথে কি হবে এবং আপনাকে কি করা উচিত, এটাই আমি আপনাদেরকে বোঝাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আস্তে আস্তে জেনে নিই কী হলো। যেটা বললাম আপনাদেরকে এর আগেও, যে আমাদের নির্বাচন কমিশন কি করছে, নির্বাচন কমিশন দ্বারা যে স্টেপ বা বলতে পারেন পদক্ষেপ নেওয়া হয়েছে এই মুহূর্তে, সেটা হলো যে মৃত যে ব্যক্তি আছে, যারা স্থানান্তরিত ব্যক্তি আছে, যারা তাদের ভোটার তালিকায় নাম আছে, তাদেরকে ফাইন্ড করে তাদেরকে বাতিল করা হচ্ছে এবং এরপরে যে প্রক্রিয়া রয়েছে সেটাকেও আমি সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে জেনে নিন তাদের কাজ হচ্ছে এটাই, মানে যাদের কারো তো স্থানান্তরিত হয়েছে, কেউ কেউ মৃত ব্যক্তি, কেউ কেউ আবার শুধুমাত্র একটা নতুন সম্পূর্ণভাবে একটা সুস্থ সবলভাবে ভোট এনারা কন্ডাক্ট করাতে চাইছেন। এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। আর এটাই নিয়ে হচ্ছে আমরা এত রাজনৈতিক উত্তেজনা আমাদের রাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি, বা প্রথমে ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে এটা নিয়ে, এইগুলি আমরা এখন সচক্ষে দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মধ্যে। তো চলুন এবার জেনে নিই কী হতে চলেছে। তো চলুন আরও গভীরভাবে, আরও ডিপলি এই বিষয়গুলি আমরা জেনে নিই কী হতে চলেছে আমাদের সাথে। তো চলুন পরপর প্রসেসগুলি জেনে নিই। সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে। 2002 সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এইগুলি আপনাদেরকে এখানে বলে দিচ্ছে। আপনারা সরাসরিভাবে চলে যাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ এই পপআপটি আপনারা দেখতে পাবেন, আপনাদের সামনে উঠে আসবে। এছাড়াও আপনারা একটি স্ক্রিনশট নিতে পারেন, যেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনার বাড়ি গণনা পর্ব হচ্ছে এখানে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি 2025-এর, এবং যে ভোটার তালিকা প্রকাশ করা হবে, যে অনলাইনে আমরা দেখতে পারবেন যে 9 ডিসেম্বরে, এবং দাবি ও আপত্তির সময়কাল এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে, এবং ভোটের যে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে সেটা 7 ফেব্রুয়ারির মধ্যে। এরপরে এখানে আমি আপনাদের বলি যে বিএলও ভূমিকা কি এখানে। যদি আমি দেখতে পারেন এখানে বিএলওর ভূমিকা দেওয়া হয়েছে যে 4 নভেম্বর থেকে আমাদের মানে 4 ডিসেম্বর অবধি আপনাদের বাড়ি যাবে এনারা, এবং 2টি করে কপি গণনা ফর্ম পূরণ করার জন্য আপনাকে দেবে, যেটা আপনাকে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন হয়তো। হ্যাঁ, এরপর ফর্মগুলো আপনাকে সহায়তা করবে। একটি ফর্ম আপনি আপনার কাছে রাখবেন এবং একটি ফর্ম আপনি জমা দিতে হবে আপনাদের নির্বাচন কমিশনের অফিসে গিয়ে। এরপর আপনাকে যেটা করতে হবে আমি বললাম, এবং যেটা বললাম বিএলওর সাথে যোগাযোগ করতে হবে, এবং আপনাকে বিএলওর কাছে ফর্ম জমা দিয়ে একটি রসিদ নিতে হবে। এই হলো সম্পূর্ণ। এবং আপনার যদি কোনো প্রকারের অসুবিধা হয়, এখানে হেল্পলাইন নাম্বার দেওয়াই হয়েছে যে 1950 বা 1950, যেটাই আপনি বলুন। এই ছিল সম্পূর্ণ ভিডিও। আপনাদেরকে আমি বোঝালাম বা বলতে পারেন এডুকেট করলাম যে কী হবে, কী হতে চলেছে আপনাদের সাথে, আপনাদের কি করা উচিত। সম্পূর্ণ আপনারা তালিকাটা যদি স্ক্রিনশট নিয়ে থাকেন তো অবশ্যই ভালো আপনাদের জন্য। যদি না নিয়ে থাকেন, সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন, আপনার সামনে একটি পপ আপ উঠে আসবে, সেখানে সম্পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে। এর পাশাপাশি আমি এটাই বলবো, আপনারা যথাসম্ভব আপনাদের ভোটার লিস্টে নাম নথিভুক্ত করুন এবং আপনার যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেটাকে সুব্যবহার করুন, এটাই বলবো। এটাই ছিল আজকের ভিডিও যদি
আপনার ভালো লেগে থাকেন, এছাড়াও এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী সমস্ত ভিডিও আমি আনতে থাকি এরকম ইনফরমেটিভ বা বলতে পারেন কেস স্টাডিজ ও নানা ধরনের যে রাজ্যে বা বলুন কেন্দ্রে যে সমস্ত ঘটনাগুলি ঘটে বা ন্যাশনাল ইস্যু, রাষ্ট্রীয় ইস্যু, সেই সব বিষয়ে ভিডিও আমি বানাতে থাকি। আপনাদেরকে সেই বিষয়ে সজাগ করতে থাকি সমস্ত খবর বলতে পারেন কালেক্ট করে। তো ভিডিওটা এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।